সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া। এদিকে উত্তরায় বিমান বিধ্বস্ত, নিহতদের কবরস্থানের জায়গা ঠিক করে দিলেন প্রধান উপদেষ্টা। নিহতদের তথ্য প্রকাশ সহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ। উত্তরায় বিমান বিধ্বস্ত, তানভীরের মরদেহ বাড়ি নেওয়ার পথে উল্টে যায় ফ্রিজার ভ্যান। এবং সর্বশেষ জানাবো ভারতে মায়ের অপমানের বদলা নিতে 10 বছর পর হত্যাকাণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া। শিক্ষা উপদেষ্টা সি আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল 4টা 10 মিনিটের দিকে সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়। বিমান দুর্ঘটনায় নিহত আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার কারণে সরকারের এই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা। এ সময় শিক্ষা সচিবেরও পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। প্রথমে তারা 3 নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এক পর্যায়ে একটি গেট ভেঙে ভেতরে ঢুকে পড়তে দেখা যায় শিক্ষার্থীদের। ভেতরে পুলিশ সদস্যরও দেখা গেছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে বেলা 1:30টার দিকে সচিবালয়ের সামনে আসে তারা। বিকাল 3:45টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের উপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির পর আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবি করেছিলেন শিক্ষার্থীরা। রাত পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না এলেও ভোর রাত 2:45টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান যে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে আজ সচিবালয়ের সামনে অবস্থান নেন এবং এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েন। উত্তরায় বিমান বিধ্বস্ত, নিহতদের কবরস্থানের জায়গা ঠিক করে দিলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের কবর দেওয়ার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বেলা 3টার দিকে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছের উত্তরা 12 নম্বর সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিহত ব্যক্তিদের স্মৃতি রক্ষায় পরবর্তী সময়ে এই কবরস্থান সংরক্ষণ করা হবে বলে পোস্টে উল্লেখ করা হয়। যুদ্ধ বিমান বিধ্বস্তের এ ঘটনায় এখনো পর্যন্ত 31 জন নিহত ও 165 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে 8 জন নিহত নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত 46, নিহত 10। ঢাকা মেডিকেলে আহত 3, নিহত 1। ঢাকা সিএমএইচে আহত 28, নিহত 16। উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত 13, নিহত 2। উত্তরা আধুনিক হাসপাতালে আহত 60, নিহত 1। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত 1 জন, নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত 1 জন, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আহত 2 জন, নিহত 1 এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত 3 জন এবং সেখানে কোনো নিহত নেই। নিহতদের জন্য তথ্য প্রকাশ সহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ সহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে জড়ো হয়ে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়। এ সময় মধ্যরাতে শিক্ষা উপদেষ্টা এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা করায় তার পদত্যাগ দাবি করে। আন্দোলনরত শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে নানা স্লোগান দেয়। বিক্ষোভ চলাকালে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রিশাদুল আলম প্রিন্স, রেদওয়ান ইসলাম তালুকদার, আনাস, সরকারি আনন্দমোহন কলেজের মোহতাসিম রেশাদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সাব্বির আহমেদ শুভ প্রবাল, নটরডেম কলেজের প্রথম ও ময়মনসিংহ কমার্স কলেজের শিক্ষার্থী আবির বক্তব্য রাখেন। পরে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউন হল জুলাই চত্বরে গিয়ে পুনরায় বিক্ষোভ করে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, সরকার আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করেছে। অবিলম্বে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ সহ ভুক্তভোগীদের সঠিক তালিকা দিতে হবে। রাত 3টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তেও শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এজন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন। 24 ঘন্টার মধ্যে তারা পদত্যাগ না করলে ব্লকেড কর্মসূচি সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেয়।
উত্তরায় বিমান বিধ্বস্ত, তানভীরের মর্ধেও বাড়ি নেওয়ার পথে উল্টে যায় ফ্রিজার ভ্যান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী তানভীর হোসেনের মর্ধেও টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়ি নেওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচক এলাকায় ফ্রিজার ভ্যানটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে উল্টে যায়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী তানভীর হোসেনের মর্ধেও টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়ি নেওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচক এলাকায় ফ্রিজার ভ্যানটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে উল্টে যায়। এই ঘটনায় একজন আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় তানভীর হোসেন নিহত হয়। তার মর্ধেও নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন। রাত 2টার দিকে গাড়িটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে মহাসড়কের উপরের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা একজন আহত হয়। নিহত তানভীরের চাচা ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, তানভীরের মর্ধেও নিয়ে আসার সময় কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি ফ্রিজার ভ্যানটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে গাড়িটি উল্টে যায়। এ সময় নিহতের চাচাতো ভাই সাইফুল আহত হন। পরে অন্য গাড়িতে করে তানভীরের মর্ধেও নিয়ে আসা হয়। ভোর 4টায় তানভীরের মর্ধেও বাড়িতে পৌঁছায়। সকাল 10টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তানভীরকে দাফন করা হয়েছে। ভারতে মায়ের অপমানের বদলা নিতে 10 বছর পর হত্যাকাণ্ড। 10 বছর আগে মায়ের অপমান ও মারধরের প্রতিশোধ নিতেই শুরু হয়েছিল এক তরুণের পাগল করা খোঁজ। ঘটনাটি যেন কোনো বলিউড সিনেমার গল্প, তবে বাস্তবতা নির্মমতা এতে আরও গভীর। এই গল্প লখনৌর সোনু কাশ্যপের, যিনি মায়ের অপমানের প্রতিশোধ নিতে দীর্ঘ 1 দশক ধরে রাস্তায় রাস্তায় ঘুরেছেন অপরাধী মনোজকে খুঁজতে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। শেষমেশ বন্ধুদের নিয়ে পরিকল্পনা করে খুন করেন মনোজকে, যিনি নারকেলের পানি বিক্রি করতেন। প্রতিশোধের পর বন্ধুদের পার্টি দেওয়ার প্রতিশ্রুতিতেই তার বন্ধুরা হত্যায় সহায়তা করে, কিন্তু খুনের পরে পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর পুলিশের জালে ধরা পড়ে সবাই। ঘটনা শুরু প্রায় 1 দশক আগে। সোনুর মায়ের একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারধর করেছিলেন মনোজ। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান মনোজ। মায়ের অপমান ও লাঞ্ছনায় ক্ষুব্ধ সোনু প্রতিশোধ নেওয়ার সংকল্প করে খুঁজতে থাকেন মনোজকে। সময় গড়ালেও তার অনুসন্ধান থামেনি। 3 মাস আগে লখনৌ শহরের মুন্সিপুলিয়া এলাকায় অবশেষে মনোজকে খুঁজে পান তিনি। সেখান থেকে শুরু হয় খুনের নীল নকশা। দৈনিক রুটিন, দোকান বন্ধের সময় সব নজরে রাখেন সোনু। তবে খুনের জন্য প্রয়োজন ছিল সহযোগী। বন্ধু রঞ্জিত, আদিল, সালামু ও রেহমত আলীকে সঙ্গে নেন সোনু। শর্ত একটাই, খুনের পর পার্টি হবে। 22 মে দোকান বন্ধ করে একা থাকা অবস্থায় মনোজের উপর আক্রমণ চালান তারা। লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনোজ। পার্টি থেকে পুলিশি জালে পুলিশের কাছে এটি ছিল অন্ধ অনুসন্ধান। সিসিটিভি ফুটেজে অপরাধীরা ধরা পড়লেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে খুনের পর প্রতিশোধ পূর্ণ হওয়ায় পার্টির আয়োজন করে সোনু। মদ আর নাচ গানের মধ্যে পার্টির ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি পুলিশের জন্য বড় সূত্র হয়ে দাঁড়ায়। সিসিটিভির ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবির মিল খুঁজে পায় পুলিশ। অপরাধের সময় যে কমলা টি-শার্ট পরা ছিল সেটিই পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন এক অভিযুক্ত। সেখান থেকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল চিহ্নিত করে পুলিশ একে একে গ্রেপ্তার করা হয় 5 অভিযুক্তকেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।